কার্যত সবাই বলেন নির্মমতা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই আজকে কার্যত প্রমাণিত। বলছি শিক্ষকদেরকে লাঠি পেটা, বেধড়ক লাঠি পেটা, কোমর ভেঙে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। কার নির্দেশে হলো? পুলিশ মন্ত্রী কে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, কথা বলবো দাদার সাথে। দাদা, পুলিশ মন্ত্রী কে আমাদের রাজ্যে? পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রীর নাম ডাকাত রানী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রীর নাম চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রীর নাম দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেটের শীর্ষে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রীর নাম তারই সেই যে সুপারনিউমারি পোস্ট তৈরি করে চোরগুলোকে দেখানোর চেষ্টা করছিল। চরম লজ্জার দিন আজকে রোজিনা। আমরা নিদর্শন দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীর বাহিনীর দাপটে পুলিশকে যাদবপুরে টেবিলের তলায় লুকাতে দেখেছি। আমরা আরজিকর ঘটনার সময় যখন আরজিকর তাণ্ডব হলো, পুলিশকে মহিলা বাথরুমে ঢুকে লুকাতে দেখেছি। আমরা গতকাল জাঙ্গিপুরে যখন ঘটনা হলো, উমরপুরে পুলিশকে পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে লুকাতে দেখেছি। আজকে সেই বীর পুঙ্গব পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশকে দেখলাম নিরীহ নিরস্ত্র শিক্ষক যাদের চাকরি গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য, সে তাদের ওপর লাঠিচার্জ করো। তারা কি জঙ্গি ছিল? তারা তো শিক্ষক, তারা সমাজ গড়ার কারিগর। এই 26,000-এর মধ্যে সবাই অযোগ্য নয়, অনেকজন যোগ্য আছে। যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে সবাইকে বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিশন। আজকে তারা যখন তাদের দাবি নিয়ে গেছে, তাদের উপর লাঠিচার্জ, মানে এরকম, মানে নির্মম ভাবে লাঠিচার্জ। এরা শিক্ষক, এরা আমাদের সমাজ গড়ার কারিগর। দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রীর দুর্নীতির জন্য এদের চাকরিটা গেছে। আর যেই মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিলেন আগের দিন দাঁড়িয়ে ইনডোর থেকে, আজকে যখন তারা ডিআই অফিসে গেল, তাদের উপর লাঠিচার্জ হচ্ছে। এটা দেখতে হবে আর কতটা নিচে নামবেই মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মুখ্যমন্ত্রী, বাংলার মানুষকে আমার দাবি থাকবে যে আজকে শিক্ষক, কালকে আপনারা। আজকে শিক্ষকরা তাদের অধিকার চাইছে, তাদেরকে মারধর করছে, কালকে আপনাদেরকে মারধর করবে আপনারা গণতান্ত্রিক অধিকার চাইলে। আপনারা ঠিক করুন এরকম একটা চরম দুর্নীতিগ্রস্ত মহিলাকে আর এক মুহূর্ত রাখা উচিত কি উচিত না। ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন চলো অভিযানের 21শে এপ্রিল। আমি সাধারণ জনগণ, সাধারণ মানুষকে অনুরোধ করব, তারাও যেন এই আন্দোলনে পা মেলায়, তারাও যেন এই নির্মমতা নির্লজ্জ মহিলাটার বিরুদ্ধে রাস্তায় নামে। একই সাথে তরুণজ্যোতি দা, আমি বলছি মুখ্যমন্ত্রী সত্যি আজকে শিক্ষকদেরকে যেভাবে মারছিলেন, এই এই মুখ্যমন্ত্রী বলছেন আমি যোগ্যদের পাশে থাকবো, আমি তোমাদের পাশে আছি, ভলেন্টিয়ারি করুন। এত বড় বড় বক্তব্য দিলেন, মানবিক দৃষ্টিভঙ্গি দেখালেন, সেখানে পাস বিক্রি হয়ে গেল। মানবিক নয়, দানবিক। তিনি 26,000 শিক্ষককে নাকি ডেকেছিলেন, এমন এক জায়গায় ডাকলেন যেখানে সিট সংখ্যা 12,000। প্রথম যে কুপন বিলানো হলো সেখানেও দুর্নীতি হলো। সেখানে দেখলাম ওয়েব কুপার বিভিন্ন জন উপস্থিত, বিভিন্ন কলেজের প্রফেসর। মিডিয়াতেও আসে, দেখবে সুমন ব্যানার্জি বলে একটা লোক আছে, মমতার চটি চাটে সারাদিন ধরে। সুমন ব্যানার্জি, সেও দেখলাম আমি যোগ্য ব্যাচ ঝুলিয়ে ওখানে উপস্থিত। ওয়েব কুপার বিভিন্ন জন সেখানে উপস্থিত। আমার প্রশ্ন হচ্ছে, সুমন ব্যানার্জি কি ডবল ডবল চাকরি করে? তার স্কুলের চাকরি চলে গেছিল তো আমি জানতাম না। অন্য যারা ছিল তারাও গেছিল, ভর্তি করানো হলো। কাদেরকে দিয়ে ভর্তি করানো হলো? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপাতত যোগ্যদের দেখছি, আমি অযোগ্যদেরও দেখবো। এই অযোগ্যদের বাঁচানোর জন্যই তো আজকে এই অবস্থা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পর্ষদ সুপ্রিম কোর্ট যাচ্ছে। পর্ষদ সুপ্রিম কোর্ট গেছে তো, গিয়ে কি বলেছে? পর্ষদ সুপ্রিম কোর্ট গিয়ে বলেছে এই চাকরি বাতিল সিদ্ধান্তটা এই শিক্ষাবর্ষ পর্যন্ত যেন এরা কাজ করতে পারে সেটা দেখো, আর অথবা নতুন নিয়োগ হওয়া পর্যন্ত দেখো। প্রশ্ন হলো, আপাতত স্কুলের সিস্টেম যাতে পুরো কোলাপস না করে যায়, এদেরকে দিয়ে কাজ করো। কালকে কুণাল ঘোষ কি বলেছে? কুণাল ঘোষ বলছে শিক্ষকরা ভলেন্টারি সার্ভিস দিতে বলছেন, এত রাগ করছেন। এই শিক্ষকরা করোনার সময় কাজ না করে টাকা নিয়েছেন, টাকা ফেরত দিন। টাকাটা কি কুণাল ঘোষের বাবার টাকা নাকি? টাকাটা কি কুণাল ঘোষের বাবার টাকা? কুণাল ঘোষ বলার কে? আমি আবার বলছি, এই সরকার দুর্নীতিগ্রস্ত, এই সরকার চোর, চাকরি চোর। কয়লা থেকে বালি থেকে আরম্ভ করে চাকরি, যা যা সম্ভব তাই তাই চুরি করেছে। সাধারণ মানুষকে আবার বলছি, আপনারা যদি এখন গর্জন না করে ওঠেন, আপনার অবস্থা অমরদণ্ডীহীন একটা প্রাণীর মতোই হবে। আমি বলছি তরুণজ্যোতি দা, লক্ষ লক্ষ বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। এই কার্যত 32,000 নিয়ে 32,000-এ বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ালেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে। আমি বলছি এই 32,000-এর ভবিষ্যৎ কি হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে? রোজিনা, 32,000-এর ভবিষ্যৎ তো জাস্টিস গাঙ্গুলি ঠিক করে দিয়েছিলেন। জাস্টিস গাঙ্গুলি কি বলেছিলেন? বলেছিলেন পুরো প্যানেলটাকে রিকাস্ট করার জন্য। তিনি বলেছিলেন ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ঠিকঠাক ভাবে নিয়ে সবাইকে ডেকে এজ রিল্যাক্সেশন দিয়ে পুরো প্যানেলটা ঠিক করা হয়। রাস্তা তো ছিল, রাজি হয়নি। কেন রাজি হয়নি? অ্যাপটিটিউড টেস্ট যে হয়নি সেটা প্রমাণিত সত্য।
রিজার্ভেশন রোস্টার ফলো হয়নি, সেটা প্রমাণিত সত্য। এই 32,000 নিয়ে রাজনীতি যদি কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং পর্ষদ। আমি আবার বলছি, প্রসেস ঠিক হলে, এখনো বলছি, বোর্ডকে আবার বলছি, তোমার সংবাদ মাধ্যমেই বলছি, বঙ্গ টিভির মাধ্যমে বলছি যে বোর্ড এখনো চাইলে প্রবলেম সলভ করতে পারে। অ্যাপটিটিউড টেস্ট এবং ভাইভাটা নিক, রিজার্ভেশন রোস্টার হিসাবে ঠিক করুক এবং যোগ্যদের রাখুক, অযোগ্যদের বের করে দিক। কারণ রেকর্ডে আছে যারা অ্যাপটিটিউড টেস্ট নাকি নিয়েছিল তাদের নামগুলো বোর্ড দিয়েছিল কোর্টের কাছে, সেই মতো কোর্ট তাদেরকে ডেকে পাঠিয়েছিল। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন বলে না না আমরা এরকম কোনো পরীক্ষা নিইনি। যেই পরীক্ষা হয়নি তার নম্বর কি করে হলো? রিজার্ভেশন রোস্টার একটা অদ্ভুত জিনিস, অনেক তোমার দর্শক যারা দেখবেন তারা আরো রিলেট করতে পারবেন। ধরো একজন রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট, সে 18 পেয়েছে, তার সব হিসাব করলে সে চাকরিটা পায়নি। জেনারেল ক্যাটাগরি একটা স্টুডেন্ট 10 পেয়ে চাকরি করছে, এটা কি হতে পারে কোনোভাবে? মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট মানে ফান্ডাটা কি হতে পারে না এইভাবে। সেকেন্ড হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি কাট অফ জেনারেল ক্যাটাগরি কাট অফ থেকে বেশি হতে পারে? কোনোদিন হতে পারে না। যারা জেনারেল ক্যাটাগরি কাট অফ ক্রস করে যাবে রিজার্ভ ক্যাটাগরি, তারা জেনারেল ঢুকে যাবে, এটাই রুল, মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেটের রুল, সেটা মানা হয়নি। আমি আবার বলছি রোজিনা, এটা আরো বড় দুর্নীতি। 26,000 থেকে বড় দুর্নীতি এই 32,000। এই 32,000 কে পুরো মানে কিভাবে টাকা তোলা হয়েছে তুমি পুরোটা দেখো, তাহলে ইজিলি বুঝতে পারবে। আরেকটা কথা তোমার আজকে বলে যাই, যদিও তোমার কোশ্চেন নয়, এটা বলা উচিত। উচ্চ প্রাথমিকে চাকরি অনেক দেরি করে হলো, প্রায় 8 বছর পরে নিয়োগ হলো। যারা চাকরি পেয়েছেন আজকে তাদের প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা লস হয়েছে। তারা যদি চাকরি করতেন 30-35 লক্ষ টাকা তারা পেতেন, তাদের জীবন থেকে এই টাকাটা চলে গেছে। তাদেরকে বলবো আপনারা বাড়িতে একটা হাইকোর্টের ছবি রাখুন এবং হাইকোর্টকে ধন্যবাদ জানান, দিনে 2বার করে জানাবেন। কেন বলছি? যদি প্রথম প্যানেল দ্বিতীয় প্যানেলটা ক্যান্সেল হয়েছিল, প্রথম প্যানেল দ্বিতীয় প্যানেলে যদি নিয়োগ হয়ে যেত রোজিনা, তাহলে এই প্যানেলটাও ক্যান্সেল হতো, এই চাকরি পাওয়ার পরেও হতো। কেন হতো তার প্রমাণ হচ্ছে সিবিআই এর ডকুমেন্ট। এই সিবিআই এর ডকুমেন্ট হিসাবে এলো সিবিআই এর ডকুমেন্ট, এই সিবিআই এর ডকুমেন্ট হিসাবে আপার প্রাইমারির ক্ষেত্রেও প্রায় 50 কোটি টাকা তোলা হয়েছিল। আপার প্রাইমারি 50 কোটি তোলা হয়েছিল। যদি ওই প্যানেলটা থেকে যেত, এগুলো সামনে আসতো, এগুলো সামনে আসে প্যানেলটা যেত, যারা চাকরি করে তাদের চাকরিটাও চলে যেত। তাদেরকে আমি অনুরোধ করবো, ক্যালকাটা হাইকোর্টের ছবি রেখে দিনে 2বার করে প্রণাম করুন। মানছি আপনাদের দেরিতে চাকরি হয়েছে, কিন্তু এই ক্লিয়ার হওয়ার পরে আপনাদের চাকরিটা আজকে প্রশ্নের মুখে নেই, নাহলে এই চাকরিটাও যেত।